ই তো শালা বেটি পেটাবে না মারবে তার লেগে কইছে যে মেহমানকে ধর আমি লাঠি নিয়ে আসছে কানটার দিক দিয়ে বাড়িয়ে দিয়ে তারপর কানটা দিক দিয়ে পালা ছিল ওর ধপধপিতে বিলাইটা যে দৌড়িয়ে গেছে হ্যাঁ বিলাইটা কুইদে গলির ডেড়িতে পালা চোর বাড়ি এলি দেখে লেগে চিল্লাইতে দাদি চোর চোর হ্যাঁ বিলাইটা কয়দিন থেকে ঢুঁড়ছিল দেখতে পাইনি বুঝি এতে চোর পাড়া পড়োশি দৌড়িয়ে বাড়িয়ে গেছে চোর কহে কানটা দিয়ে বুড়া বিহাই পালা ছিল এবার ও মনে করছে যে এইটাই চোর পালাইছে বুড়াটা মানে বেশি বুড়া লয় আধ বুড়া বিহাই চোর মনে করে বিহাইকে দে দানা দান গোছিয়ে পিটেছে হামো করে চিড়ে মারিও না মানে এদের দৌড়েতে দৌড়েতে গেছে আর দিকে দেখে লেছে কি বিহাই হেন্দে পালাইছে আজ বিহাই পালাইছ কেন পালাইছ কেন ওদিকে ও মাথা ও আগে পালাইছে যাইছে তো হয়ে গেছে খানি কইছে আরে ভাই মারছ কেন মারি কইছে কেনে তোমরাই তো চিল্লাইলে চোর চোর করে তো চোর কহে মানলো তো ভাই পদব নাম থুইও না সোহাগ করতে যার করে বড় বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছে ওয়ালা তানাবাজু বিল আলকাব বুরাল লাকাব ধরে এই আলতু ফালতু নাম দেখে ডাকিও না এমন নাম রাখো যে নাম আল্লাহর সেফাতি নামের সাথে জুড়ে রাখো মানা ভালো সে নাম রাখো কেনে ই রিঙ্কিয়া টিঙ্কিয়ার পিঙ্কিয়া আপি পপি বাবলি টুনি মুনি টিঙ্কু পিঙ্কু আপি পপা বাপু ইগলা নাম কেনে থুইতে যাচ্ছেন জি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল করিম এগুলা নাম যদি থইবে তো কইছে বলি সাহেব এগুলা নাম পুরানা হয়েছে আল্লাহ কোরআন হাদ ই আমার মানুষ আমরা ওই খালি দিনের একটা নামের আমরা আছি যে আল্লাহ রসুল যে বলেছেন যে মানুষের কাছে লাইয়াতিয়ান্না আলান নাসে জামান মানুষের কাছে এমন একটা সময় আসবে যার কাছে যে আচ্ছা ওর কাছে লাইয়াব কামিনাল ইসলাম ওর কাছে ইসলাম বলে জিনিস থাকবে না মা ইল্লা ইসমহু ইল্লা ইসমু দুটা হাদিস আছে একটা আছে লা ইয়াতিয়ান্না আলান নাসে জামান লা ওবালিল মারু বিমা আখাযাল মাল এভাবে একটা আছে হ্যাঁ বিমা আখাযাল মাল আমিন হালালিল আমিল হারাম মানুষের কাছে এমন একটা সময় আসবে যে মাল করে খালি বেড়াবে কিন্তু হালাল কি হারাম সেটা বুঝবে না হ্যাঁ চিনবে না ও আসতে দে খালি আসতে দে আর একটা কি এক সময় আসবে মানুষের নামে মুসলমান থাকবে ইসলামের কোনো রীতি রেওয়াজ তার মধ্যে কোনো আমল থাকবে না তো ওরকম ব্যাপার হয়ে গেছে আমাদের চলা বলা সব ইহুদি এর মতন বাচ্চাদের দেখেন চুল কাটা ইহুদির মতন কাপড় পিন্ধা দেখেন ইহুদি নাসরানির মতন হ্যাঁ সব আমাদের কম বদলিতে যাইছে বন্ধুরা আমার ভাইজানের আমার নাম গায়ের মুসলিমের নাম চলে এলো বন্ধুরা আইসেন সময় এখনো আমার মা খালারা যারা দিতে চান তাড়াতাড়ি দেন সময় কাছে এলো দেখেন আজ কেউই আসেন আর কি করবেন কহেন এখন রাত আপনার লেট করেন না যারা দিবেন দিয়ে দেন 11টা 22 হলো যাক 11:30 অবধি আপনাকে দেখছি ঘাটা তাকাচ্ছে আপনার কাছে আরো কয়টা মিনিট দেখি আসেন আলহামদুলিল্লাহ বাবজি টাকাটা কম যে লাগছে কমের সময় লাগতো এখন ফসল পানির সময় এখন একটা মেন আমদানির সময় জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো আমিন আল্লাহ আমিন দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয় আর মসজিদ আপনার নির্মাণ হবে দিনের হবে জয় ও দান দিয়ে যাও রে নেকি হিলিয়ে লাও রে ও মসজিদ বানিয়ে দাও রে জান্নাত লিয়ে লাও রে দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে সরিয়ে দেয় আর ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে সরিয়ে দেয় এ ধন
থাকবে না তোমার, হয়ে যাবে ক্ষয়, ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ে লাও রে, ও মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাতে লেখা লাও রে। গরিব ধনীর এই ভবের মেলা, নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও, এ দান ধরা থাকবে, হবে না ক্ষয়, ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ে লাও রে, ও মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাত লিয়ে লাও রে। বলছিলাম জান্নাত, ওই লোকটা, যেই লোকটার ব্যাপারে বললাম জান্নাতি জাহান্নাম থেকে বের হবে, হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গাছের তলায় করবে, ওখান থেকে আবার আর একটা গাছের নিচে আসবে, তারপরে আর একটা গাছ, আল্লাহ আর একটা গাছকে খাড়ো করবে। ওই দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ ওই গাছটার তলে যাব। আল্লাহ বলবে, তুই জাহান্নাম থেকে বার হতে চাইলি, তোকে জাহান্নাম থেকে বের করলাম, তারপরে এই গাছের তলে আসতে চাইলি, বললি কিছু চাইবো না, সেটাও দিলাম, তারপরে আবার এই গাছ চাইলি, আবার আসতে দিলাম, তারপরে আবার এখানে এসিস, তারপরে এবার আল্লাহকে বলবে, আল্লাহ একটু জান্নাত কেমন দেখতাম, জান্নাতের মধ্যে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা দেখাই। দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ তো ওই জান্নাতের মধ্যে আল্লাহ তুমি একটু আমাকে জায়গা দিবা না? আল্লাহ বলবে, তোর কতটা জায়গার দরকার বল, তোর জান্নাতে কতটা জায়গা নিলে খুশি হবি? আল্লাহ বারবার চাহার। আপনার একটা ছেলে, কথাটা শুনেন, আপনার বাজার গেছেন, একটা ছোট ছেলে লেগেছেন, আর বাজারে যাওয়ার পরে 7 3 হাত দিয়ে পুরিয়ে দেন। ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আপনি বাজার গেছেন, একটা ছোট ছেলে লেগেছেন, এবার আপনার ছেলেটা একটু আগে যে কইছে, আব্বা আব্বাজি কি রে পাঁপড় লিব, 5 টাকার পাঁপড় লিয়ে দিলেন, আর পাঁপড় লিয়ে আর চাহবি? হ্যাঁ না। ফের একটু আগে গেছেন, আব্বা আব্বাজি কি রে লেচু নেব, ফের আপনি দুটো লেচু নিয়ে যান, কিছুক্ষণ পরে ফের কইছেন, আব্বা যাই কি রে কি করছিস? একটা সিংহড়া নিব। আচ্ছা এটা নিয়ে দিলে আপনি কিছু চাহবি না? তার কিছু চাহবো না। ফের একটু আগে গেছে, আব্বা যেমনই कहতেন, আপনি কি কইবেন? আচ্ছা তুই কি নিলে খুশি হবি কথা? হ্যাঁ, তো ওই রকমই লোকটাকে যখন জাহান্নাম থেকে আল্লাহ বাহির করবে, বাহির করে তখন লোকটাকে একটা গাছের তলে ছাইয়া আল্লাহ বানাইবে, লোকটা কইবে, আল্লাহ একটা ছাইয়া গানে যেতুম। আল্লাহ ওখানে গেছে, যখন লোকটা যাবে ফের কইবে আর একটা গাছ আল্লাহ আগে দিয়ে খাড়ো করে দেবে, তার চেয়ে সুন্দর আর ছাইয়া থাকবে, পানি থাকবে। আল্লাহকে আল্লাহ যাই তুই যে করলি আর কিছু চাহবো না, ওইটা দিলে আর কিছু চাহবি? যে না চাহবো না। ফের ওইটা দিবে, এই করতে করতে জান্নাতের দুয়ার পর্যন্ত চলে যাবে। ওখানে যাওয়ার পর কবে, আল্লাহ কি, আচ্ছা তুই কি নিলে খুশি হবি কহতো? একটু জান্নাতে জাগালি তুমি। কইছে যা, তোকে 10টা বাদশার বাদশাহী যত বড়, ভারতের মতন 10টা দেশ যত বড়, যতখানি হবে, এতখানি জায়গা আমি তোমাকে জান্নাতের মধ্যে দান করলাম, তুই একটু বসার জায়গা চাইলি যা। এই কথাটা শোনার পরে, এই হাদিসটা এখানটা বয়ান করার পরে রাবি হাসতে লেগেছে। তো কইছে আমি কেনে হাসছি? তো পুছ কর। কইছে কেনে হাসছো? কইছে আল্লাহ রসুল হাসেছিল। কেনে? আল্লাহ রসুলকে সওয়াল করা হয়েছিল যে আল্লাহ রসুল কেনে হাসছেন? কইছে এই যেখানে আল্লাহ হাসবে। কেনে হাসবে? যেমনি আল্লাহ কইবে লোকটাকে যে যা, দুনিয়ার 10টা দেশ যত বড়, অতখানি জায়গা তোকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ দান করনু। লোকটা কইবে আল্লাহ তুমি আর শুধু মজাক করছো,
তার লেগে আল্লাহ হাসবে যে হাই রে পাগলা রে, হার কাছে কি কোনো কমই আছে নাকি যে আমি আল্লাহ তোর সাথে মজা করতে যাব? হ্যাঁ, হাকে কি কোনো কিনতে হয়েছে জায়গা? আল্লাহ এ যা আরাদ আল্লাহ, যেমনি আল্লাহ কোনো জিনিসের এরাদা করবে খালি কইবে কোন হয়ে যা, হাইয়া কোন হয়ে যাবে। আল্লাহ খালি করে 10টা দেশ বন যা, 10টা দেশের সমান জান্নাতে লোকটা লেগে জায়গা বন যা, মনে হলো আর হইবে না কেন ভাই? কত বড় বড় কয়টা খালি ঘর হইবে, ইস্টারা ইস্টারা ঘর কয়টা শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন একটা জান্নাতের কতটি করে খালি ঘর শুনেন। নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, 2টা জান্নাত হবে, যারা জান্নাতীরা হবে এক জায়গাতে 2টা জান্নাত হবে, ওর লেগে শুধু চামড়ি দিয়ে বানা থাকবে। কোন গাঞ্জা খরি কথা লয়, নবীর হাদিস পড়ে বলছি। নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, 2টা জান্নাত হবে কিসের? খালি চাঁদি দিয়ে বানা থাকবে। আনিয়াত হুমা ওয়ামা ফি হেমা, ওই জান্নাতের ভিতরে যত বর্তন থাকবে, ডোল থাকবে, থালি থাকবে, কাপ থাকবে, চামচ থাকবে, লোটা থাকবে, যত রকমের এখন বাড়িতে দরকার পড়ে জান্নাতের মধ্যে খাট পালং যত যা থাকবে সব হবে চাঁদির। তারপরে ইস্টারা যেমন বড় লোকের পূর্ণিয়াতে 2টা বাড়ি, কাটি পাটনাতে 2টা বাড়ি, ওই রকম ফের আরো 2টা বাড়ির কথা শুনেন না। আল নবীজি কি বলছেন? ওয়া জান্নাতানে মিন জাহাবিন, আর 2টা বা আল্লাহ জান্নাত তার লেগে বানাইবে শুধু তাকে সোনা দিয়ে বানা হবে। মিন জাহাবিন কি দিয়া? সোনা দিয়া। আনিয়াত হুমা আনিয়াতুহুমা ওয়ামা ফিহিমা, ওই জান্নাতের ভিতরে যত সামান থাকবে সব হবে সোনার। এটা খালি চাঁদিরই, ওই দোকান হলো খালি সোনারই। যেখানটা তো সুদবে সেখানটা শুনেন সুবহানাল্লাহ। এমনি নামাজ পড়তে বলি না, জান্নাতে কি মজা আছে জানেন? আল্লাহু আকবার। যে ঘরখানে সুদবেন খালি স্ত্রী লিয়া সুতার এখন ঘর। ইন্না লিল মুমিনে ফিল জান্নাতে, মুমিনের খেলে গিয়া জান্নাতের ভিতরে। আল্লাহ পাকের নবী বলছেন ইন্না লিল মুমিনে ফিল জান্নাতে, মুমিনের খেলে গিয়া জান্নাতের ভিতরে কি হবে? ইন্না লিল মুমিনে ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। কত সুন্দর হাদিসটা শুনেন। নবীজি বলছেন যে যত নেককার হবে জান্নাতীরা হবে, জান্নাতীর লেগে আল্লাহ খালি ওর স্ত্রী লিয়া থাকার লেগে ওর লেগে একটা ঘর বানা হবে, কোয়ার্টার হবে, অতি খালি আনন্দ ফুর্তি হানিমুন মজা করার লেগে খালি ওইটা স্ত্রী লিয়া ওর ভিতরে মজা। ৭০-৭২টা যে স্ত্রী থাকবে, এত বড় ঘর হবে, এক অপরকে দেখতে পাবে না। একে এক জায়গাতে স্বামীটা সবাই কি দেখবে, স্ত্রীরা এক অপরকে সতীনকে দেখতে পাইবে না। ওই খেমাটা কিসের হবে? ওই রুমটা কত বড় হবে শুনেলেন? আল্লাহ পাকের নবী বলছেন কি দিয়ে বানানো হবে? লুলু মতি দিয়ে বানা হবে। কি দিয়া? লুলু মতি দিয়ে বানা হবে। ওরে আল্লাহ, মতি দেখেছেন চোখে? মতি যদি না দেখে থাকেন ওই বলটার আলোর দিকে তাকান, যেরকম চমকে ওরকম চমকিবে। ওই মতি দিয়ে বানা হবে। আর কত বড় হবে রুমটা শুনেলেন? রুমটা কত বড় হবে? আমাদের ঘরের রুমটা, আমাদের ঘরের রুম যেটা স্ত্রী লিয়ে থাকি কয় 14-15 হয় নাকি? 14-15 ফিট, 13-14 ফিট, এটাই হলো আমাদের রুমের মাপ। কিন্তু আল্লাহর জান্নাতের যেটা রুম হবে, খেমা হবে, স্ত্রী লিয়ে থাকার ঘর হবে, রুমটা কত বড় হবে? নবীজি বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা হবে। বলবেন মৌলভী সাহেব আমরা মিল বুঝি না, কিলোমিটারে বুঝিয়ে দেন। কিলোমিটারে কতখানি হবে? কিলোমিটারে হবে লাপতে গেলে কম বেশি 180 কিলোমিটার লম্বা এবং চওড়া। সুবহানাল্লাহ। কত বড়? 180 কিলোমিটার লম্বা চওড়া। তাহলে কাটিহার থেকে কিষানগঞ্জ পার করে, আর এদিকে মালদা দিনাজপুর থেকে আপনার পূর্ণিয়া পর্যন্ত, মানে 4 জেলা যত বড় হয় এত বড়, 4 জেলার থেকেও বেড়ে যাবে আগে এতখানি, মানে 180 কিলোমিটার লম্বা চওড়া খালি ওই রুমটার মাপ হইল। আল্লাহু আকবার। মতি দিয়া বানা। সুবহানাল্লাহ। ভাইজানের আমার, এই জন্য জান্নাতের লেগে
আপনারাকে বলে যাচ্ছি, চেষ্টা করেন সে জান্নাত মসজিদ বানালে আপনারা পাবেন। যাক, যথেষ্ট আপনার আগাদিকে আমি 2.5 ঘন্টা ধরে বায়ান করলাম। আমার দ্বারাই ভাই যদি কাউকে কোনো কষ্ট হয়ে থাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শেষখানে খুশি করে দিলে মনটাকে। আচ্ছা ভাই, দুটা তো হয়ে গেল। আল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড় বিজোড়কে ভালোবাসে। 3 নম্বরে একটা লোক যদি পেতাম জীবনের মতন দিল থেকে, আর বাঁচবো কি মরবো, দেখা হবে কি হবে না, প্রথমবার এসছি হয়তো আর আসতে পারবো কি না, ভাইজান আসেন, একটা লোক আর পাইলে খুশি হইতাম। 3 সাফ হয়ে যেত, ফার্স্ট সেকেন্ড থার্ড, 2 নম্বর সাফ। এ ভাই আমার যতটি মার্বেল লাগবে উনি কবুল করলেন, উনি দিয়ে দিবেন। আল্লাহ তুমি গাওয়া থাকো আছো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কি নাম ভাইজানের? হাবিব। মাশাআল্লাহ, হাবিব মানে তো পেয়ারা। 130 থেকে 35,000 পড়বে। 30 থেকে 30,000 উনি দিবেন। আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ। আর একটা লোক পাওয়া যাবে না? উনি দিচ্ছেন, উনি 30,000 বলেছেন। শুনেন, উনি 30,000 বলেছেন। যদি 2-4 হাজার কম বেশি হয় ওটা আপনারা দিবেন। যাক, শক্তি হিসেবে ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ। পুরাই দিবে, জাযাকাল্লাহ। উনি পুরাই দিবেন আলহামদুলিল্লাহ। আর একটা লোক ওরকম নাই যিনি সাথ দিয়ে দিবেন, শেষখানে মন ভরে দোয়া করে দিয়ে চলে যাব। আছেন ভাই কেহ? একটা লোক কোন বাপজি আমার, যাকে আল্লাহ দিয়েছে একটা সাফ ছিল। যাক, যারা আছে হয়তো আল্লাহ কাউকে ভোরে খাড়ো করে দিবে। যারা বাঁচলেন রাতে এখন হয়তো আসতে পারলেন না, যিনারা আছেন কেউ খালি থাকেন না, সকালে আপনারা এই মসজিদকে নিজ ইনসাফে দেখেন, আল্লাহর ঘর থেকে কাটবেন, আল্লাহ আপনার ঘর থেকে কেটে নেবে। আল্লাহর ঘরকে দিবেন না, আল্লাহ আপনাকে দিবে না। চিন্তা করিয়েন যে আপনাকে না হলে আল্লাহর চলবে, কিন্তু আল্লাহকে না হলে আপনার চলবে না। এই কথাটা মনে রাখিয়েন যে আল্লাহর না হলে আপনার চলবে না, কিন্তু আপনার না হলে আল্লাহর চলবে। চিন্তা করে চলিয়েন যে আল্লাহ যাকে না হলে আমার কোনো গতি নাই, তাকে আমি খালি থুবো না। ইনশাআল্লাহ আপনারা দিল থেকে করেন। আল্লাহ আপনাদের দানের বিনিময় যেন আল্লাহ আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউস জায়গা করেন। আল্লাহ যেন আপনাদের সকলের মনের আশাকে পূরণ করেন। আল্লাহ যেন সবার দানকে কবুল করেন। আল্লাহ তুমি এই গ্রামের সকল ছোট বড়, দেখেন একটা কথা আমি বলে যাচ্ছি, মসজিদ তো বানালি সব ভর মে ইমা কি হারারত ওয়ালু নে, মন তো আপনা পুরানা পাপি থা, বরসোं में नमाजी बन ना सका। মসজিদ তো বানিয়ে লিছেন, মসজিদের মার্বেল হলো সুন্দর লয়। মার্বেল দিয়ে যদি সাজা থাকে আর মসজিদে মুসল্লি না থাকে, কিচ্ছু নাই। এই লেগে মসজিদে যদি খালি টাইলস মার্বেল না থাকে, কিন্তু আপনার যদি মসজিদে মুসল্লি ভরে থাকে, ওটাই বেশি সুন্দর লাগবে। এজন্য ভাই মসজিদ বানাইছেন নামাজ পড়ার লেগে, নামাজ পড়িয়েন। আমি খুশি হয়েছি, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু অতটা হয়নি, মসজিদে এশার মাগরিবের নামাজ পড়লাম তো। আর সব জায়গা হিসাব একটু ভালোই দেখেছি। আর সব জায়গাতে দেখবো যে ওরে 10টা 5টা হয়, এখানে আলহামদুলিল্লাহ দেখলাম যে 1 সাফের ওপরই হয়েছে। কিন্তু যেহেতু চকের ওপরে মসজিদ, তো ওই হিসাবে কম, ওই হিসাবে লোক হয়নি। আমি বলবো দেখেন, মসজিদকে ধরেন, আল্লাহকে রাজি করেন। আজ আছেন কাল থাকবেন না, তওবা করেন, নিজের গুনাহ থেকে মাফ করেন। এটা মনে করিয়েন না যে আমি কাল পড়বো। কেনে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কেনে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানি না কখন মরে যাব। এ লেগে ভাই, এটা কি আপনি জানছেন যে আমি বাঁচবো তো কাল পড়বো? এই জন্য হিন্দি যে কি একটা আমাদের বিহারের মূল ভাষা, হিন্দিতে একটা আপনারা পড়েছিলেন, কাল করে সো আজ কর, আজ করে সো আব, পল মে পারলাই বহুরি হুয়েগা করেগা কব। কালকে যেটা তখন ছোট তো বুঝতে পারছিলাম না কথাটার মানেটা, এখন বুঝতে পারছি যে রে কত সুন্দর কথা লেখা ছিল যে কাল করে সো আজ কর, কালকে যেটা করতে চাইছো আজকে করো। আজ করে সো আব, যেটা আজ করবে মনে করছে এখনই করে ফেলো। কেন পল মে পারলাই বহুরিয়া, যখনই তোমার পারলাই চলে আসবে, মরণ চলে আসবে, করেগা কব, আর কখন করবে। এ লেগে তোমার মরণ আসার আগে আগে ভাই করেলেন।
আর মরণের কথা তো কেউ জানি না, যে আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ার জিন তামুত, কোনোই মানুষ জানে না কোন জমিতে মরবো, কোনখানে মরবো, কখন মরবো। ভাই আপনি কি জওয়ানেরা কি মরে না? কত জওয়ানকে দেখলেন বাড়ি থেকে বার হলো অ্যাক্সিডেন্ট হয়ে খবর আসছে মারা গেছে। আল্লাহু আকবার। জীবনে কত রকমের মত দেখুন। একটা জালসায় কাটিহারে গেছিলাম অনেক দিন আগে, কাটিহার থেকে দক্ষিণ সাইডে আনারকোল বানিকোলের সাইডে রাত 11টা-12টার দিকে এরকম সময়তে দান নিলাম, এরকমই ছোট জালসা। তো লোকটার হাত ধরে দান নিলাম। লোকটাকে বললাম ভাই আর কিছু দেন। বলছে যে বাকিটা যা ছিল মোল্লা ঝেড়ে দিলাম, হ্যাঁ যা ছিল দিয়েছি, আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাল্লাহ সকালে আবার কিছু করব। আল্লাহু আকবার। ফজরের সময়তে মা নামাজি, স্ত্রীও নামাজি, ছেলেটাও নামাজি মানুষ, মার স্ত্রী ধানু সাইতে উঠেছে, ভোর রাতে ফজর আজান হয়ে গেল, সব দিন আওয়াল টাইমে উঠতে পারে না। 2-3টে ছেলের বাপ, একবারে ইয়ং ছেলে। হ্যাঁ মা কইছে বৌমা যাও তো, দেখো তো ঘুম ভাঙে না, জালসা শুনে এসছে, উঠতে পারে না, একটু উঠিয়ে দাও। রাখবে কবে যে উঠতে পারিনি, তো উঠেছিনি, জামা ছুটে গেল, উঠেতে যাইছে খত শেষ। আল্লাহু আকবার। রাতে 11টার সময় এই হাতে দান নিলাম, সকাল 8টার সময় মাটি দিয়ে বাড়ি ঘুরলাম। ভাইজান এই চিন্তা করিয়েন যে আই যাচ্ছি, হয়তো সকালে আর থাকবো না, এ লেগে গুনাহ করার আগে একবার চিন্তা করিয়েন। কে জানি আমি যে জেনাতে যাচ্ছি, এই করতে যাই যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহকে কি কহে জানি হ্যাঁ মুখ দেখাবো? আমি যে চুরি করতে যাচ্ছি, ধরা পড়ে যদি আমাকে কে জানি মেরে দেয়, আমাকে আমি মরে যাই, আর যদি তোবা করার মৌকা না পাই, চোর সাইজে কেন করে আল্লাহর আগা দিকে যাব? আপনি দারু খাওয়ার পরে একবার চিন্তা করেন নাশা করার সময় যে আমি যে মদ খাইতে যাচ্ছি, এ খাওয়ার পরে রাস্তাতে যদি আর অ্যাক্সিডেন্ট হয়ে মত হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি মুখ নিয়ে যাব? এ লেগে আল্লাহ পাকের নবী বলেছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তোমরা যেখানে কোনো থাকো আল্লাহকে দেখে ডরাইতে থাকো। ডরাইয়েন ভাই, আল্লাহ যেন সব আল্লাহ ডর অন্তরে করিয়েন যে কি দেখে মুখ দেখাবো। আল্লাহ যেন আমাদের সকলকে নিজের ভুলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলের নামাজি পরজি করে দেন। এই আল্লাহ তুমি এই গ্রামের মানুষের তুমি আপদ বিপদ দূর করো। আল্লাহ সকলকে মসজিদের সাথে দিল লাগিয়ে দাও। এই আল্লাহ এই গ্রামের মা বোনকে তুমি ভালো রাখো। আল্লাহ এই গ্রামের কোনো বিপদ আপদ আশা থাকলে দূর করে দাও। আল্লাহ তুমি এই গ্রামে রহমতের বর্ষণ করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার বলার মধ্যে যদি কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যায় যদি কোথাও আমার মিস হয়ে থাকে বলবেন, দেখে নিব। এই বলে দুয়ার আশা রেখে সালাম সালাম হাজারো সালাম, আজকের মতো আমি বিদায় নিলাম। সালাম সালাম হাজারো সালাম, আজকের মতো আমি বিদায় নিলাম। জীবনের মতো আমি যাইনি চলে, জীবনের